পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর প্রথম দফার ভোট গ্রহণ ইতিমধ্যেই সুসম্পন্ন হয়েছে। আমি একজন পোলিং অফিসারের দায়িত্বে ছিলাম, কিন্তু সারাদিন ভোট পরিচালনা করার পর যে ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার হয়েছে এবং প্রতিটি ভোটারের কম বেশি প্রতিটি ভোটারের যে ভুলগুলো আমার চোখে ধরা পড়েছে, সেটা আপনাদেরকে বলতে গেলে আপনারা চমকে যাবেন। আপনারা জানেনই না যে পশ্চিমবঙ্গের প্রায় 90%-এর কাছাকাছি ভোটার সঠিকভাবে ভোট দিতেই জানে না। এমন এক মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্রে, যেখানে এক একটি প্রার্থী এক একটি ভোটার কম করে 2 থেকে 3 জন ভোটারের ভোটদানের থেকে বেশি সময় নিয়ে নিচ্ছে। তার ফলে কি হচ্ছে, লম্বা লাইন দাঁড়িয়ে যাচ্ছে। তো এই সমস্যার সমাধান যাতে হয় তার জন্য এটা একটা সচেতনতামূলক আমার একটা ভিডিও। আপনাদের কাছে অনুরোধ করজোরে যে এটাকে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বলে দাগিয়ে দেবেন না। আমি সমাজের যাতে সেকেন্ড দফা ভোট 29 তারিখ, সেই সেকেন্ড দফা ভোটের আগে ভিডিওটা করে আমি আপনাদেরকে সচেতন করে দিতে চাই যে কীভাবে সঠিকভাবে ভোট আপনারা দেবেন এবং 23 তারিখে যে সমস্ত ভোটাররা যে ভুলগুলো করেছেন সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং কি কি স্টেপ এখনও নেওয়া যেতে পারে বা পদক্ষেপ যাতে ভোট গ্রহণটা আরও সুসম্পন্ন হয় সুন্দরভাবে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করব। এবং নির্বাচন কমিশন, ভারতবর্ষের নির্বাচন কমিশন যেটা দাবি করে যে বিশ্বের বৃহত্তম নির্বাচন কমিশন, তো এই ভারতবর্ষের নির্বাচন কমিশন যার কাছ থেকে অন্যান্য পৃথিবীর বিভিন্ন দেশের যখন নির্বাচন হয় তখন সেই সমস্ত দেশের নির্বাচন কমিশনাররা ভারতবর্ষের নির্বাচন কমিশনারের কাছ থেকে পরামর্শ নেয় যে কীভাবে ভোট পরিচালনা করব। সেই বিশ্ববিখ্যাত বলতে গেলে ভারতবর্ষের নির্বাচন কমিশনের মধ্যে যে ফল্ট লাইন রয়েছে, যে ভোটারদের ঠিকভাবে সচেতন না করা বা ভোটারদেরকে কিভাবে ভোট দিতে হবে তার সুস্পষ্ট কিছু ট্রেনিং বা টিপস সেভাবে না দেওয়ার যে ফল্ট লাইন রয়েছে সেগুলো আমি তুলে ধরবো এবং কি কি ইমপ্রুভ এখনও করা যেতে পারে বা আমরা প্রত্যেকে সচেতন নাগরিক হিসাবে কিভাবে অন্যান্য নাগরিকদের বা পশ্চিমবঙ্গবাসীদের সচেতন করে তুলতে পারি যাতে 29 তারিখের ভোট গ্রহণটা আরও সুন্দরভাবে সুসম্পন্ন হয়। তো চলুন, বেশ কতগুলো ফল্ট আমি তুলে ধরছি বা মারাত্মক ভুল আমি ভোটারদের তুলে ধরবো যেগুলো আমি সারাদিন ধরে ভোট গ্রহণ কেন্দ্রে থেকে আমি ফেস করেছি। প্রথম যে ভুল তারা করছে সেটা হচ্ছে তারা ভোট গ্রহণ কক্ষে প্রবেশ করলো, প্রবেশ করার পর তাদের ভোটার কার্ড অথবা যে কোনো আইডি প্রুফ তারা নিয়ে ফার্স্ট পোলিং অফিসারের কাছে গেল। ফার্স্ট পোলিং অফিসার স্যার তার নাম চেক করলেন, তার ভোটার স্লিপটা দেখলেন, সিরিয়াল নম্বর পার্ট নম্বর মেলালেন এবং তাকে অনুমতি দিলেন এবং সে চলে গেল কোথায়, সরাসরি ছুটছে ভোট গ্রহণ কেন্দ্রে, ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে সে ভোট দেবে। মাঝখানে যে সেকেন্ড পোলিং অফিসার রয়েছেন, থার্ড পোলিং অফিসার রয়েছেন, তাদের কাছে যেতে হবে, তাদের কাছে বেশ কিছু ফাংশন রয়েছে, সেগুলো করতে হবে, সেটা তিনি করছেন না, অনেকেই করছেন না। তাহলে এটা একটা মারাত্মক ফল্ট ধরা পড়েছে। শেষ যে মারাত্মক ফল্ট আপনাদের বলবো সেটা কিন্তু চমকে যাবেন আপনারা। 2 নম্বর যে মারাত্মক ফল্ট সেটা হচ্ছে যে অনেকে ভোট গ্রহণ কক্ষে প্রবেশ করলেন, ফার্স্ট পোলিং অফিসারের কাছে তাদের আইডি প্রুফ দেখালেন, সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার চেক করালেন, সেকেন্ড পোলিং অফিসারের কাছে গেলেন, সেকেন্ড পোলিং অফিসারের কাছে রেজিস্টার বই থাকে একটা, সেই রেজিস্টারের বইয়ের মধ্যে ছাপ দিলেন, টিপ ছাপ দিলেন, বা হাতের বুড়ো আঙুলের অথবা সই করলেন। সই করার পর সেকেন্ড পোলিং অফিসার তাদেরকে একটা স্লিপ দেবে, সেই স্লিপটা নিয়ে কোথায় আসবেন, থার্ড পোলিং অফিসারের কাছে, এবং থার্ড পোলিং অফিসার সেই স্লিপটা জমা নেবেন এবং কালি দেবেন কে, সেকেন্ড পোলিং অফিসারের কালি দেওয়ার কাজ কিন্তু অনেক সময় থার্ড পোলিং অফিসারকে করতে হয় কাজটা, তো থার্ড পোলিং অফিসার তখন আঙুলে কালি দেবেন এবং ব্যালট যে পেপার, সে ব্যালট পেপারটা ইস্যু করবেন, তারপরে তিনি ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, অনেকে সেকেন্ড পোলিং অফিসারের কাছ থেকে যে রেজিস্টার বইয়ে সই করলো, টিপছাপ দিল বা সই করলো, তারপর একটা স্লিপ পেলো, সে স্লিপটা নিয়ে থার্ড পোলিং অফিসারকে জমা না দিয়ে সে সঙ্গে সঙ্গে ছুটছে কোথায়, ভোট গ্রহণ কেন্দ্রে, আঙুলে কালিও লাগায়নি। অনেকে কি করছে, অনেকে স্লিপটা, থার্ড পোলিং অফিসার আমি ছিলাম, আমার কাছে থার্ড পোলিং অফিসারের কাছে স্লিপটা জমা দিচ্ছে কিন্তু কালি লাগানোর সময় ডান হাত বাড়িয়ে দিচ্ছে। তো ভাই, যে নিজের ভোট নিজে দেবে সে তো ডান হাতে কালি নেবে না, তাকে কালি দিতে হবে বাঁ হাতে এবং বাঁ হাতে তর্জনের মধ্যে তাকে কালিটা লাগাতে হবে। তো ডান হাত বাড়িয়ে দিচ্ছে, অনেকে আবার ডান হাতের এই কনিষ্ঠটা বাড়িয়ে দিচ্ছে, বলছে এই আঙুলটাই কালি দিন। অনেকে কি করছে, অনেকে বাঁ হাত বাড়াচ্ছে কিন্তু বাঁ হাতের কনিষ্ঠ বাড়াচ্ছে, শুশু করতে যাবে, বুঝতে পারছেন তো, এই আঙুলে তাকে কালি দিতে হবে। তাহলে কতটা সচেতনতার অভাব আপনারা বুঝতে পারছেন। এই করতে করতে বকতে বকতে কত সময় নিয়ে নিচ্ছে।
শেষ পর্যন্ত তাদের বাম হাতের তর্জনের মধ্যে কালি লাগানো হচ্ছে এবং কালি লাগিয়ে তারা ভোট গ্রহণ কক্ষে প্রবেশ করছে। অনেকে আবার ভোট গ্রহণ কক্ষে প্রবেশ করে মারাত্মক কিছু ভুল করছেন, মারাত্মক ভুল। সেই ভুলগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি, কারণ আপনি নিজে ওই ভুলগুলো করবেন না এবং আপনার পরিবারের যে সদস্য রয়েছে তারাও যেন এই ভুলগুলো না করে, তার জন্য অবশ্যই তাদেরকে এখনই আজকে সচেতন করে দেন এবং প্রয়োজন হলে আমার ভিডিওটা শেয়ার করে বলুন, দেখুন, দেখতে সুবিধা করে দেন। তো ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করে মানে ভোট দান কক্ষে, যেটা কক্ষ থাকে ঘেরা, সেখানে প্রবেশ করার পর যে স্ক্রিন টাচ মোবাইলে আমরা ছবি দেখি না, অনেক রকম ছবি, সেরকম প্রার্থীর ছবি রয়েছে। তো সেই প্রার্থীর ছবির মধ্যে সে বারবার ট্যাপ করছে, হ্যাঁ, মানে টিপছে স্ক্রিন টাচ মোবাইলের মতো, মানে পাশে যে বাটন রয়েছে নীল কালারে সেই বাটনে প্রেস না করে সেই ছবির ওপর প্রেস করছে, মানে যে প্রার্থীকে তার পছন্দ সেই পার্টির ছবির ওপর বা প্রতীকের ওপর প্রেস করছে, দিয়ে বাইরে থেকে মানে ওখান থেকেই বলছে যে স্যার ছবির ওপর আমি মানে যে চাপছি বা প্রেস করছি, ভোট হচ্ছে না কেন? তো আমাদেরকে বলতে হচ্ছে যে না রে ভাই, ছবির ওপর চাপলে এটা স্ক্রিন টাচ মোবাইল নয় যে আপনি ছবির ওপর চাপবেন আর ভোট হয়ে যাবে। পাশে দেখুন একটা নীল কালারের বাটন রয়েছে, ওটাতে প্রেস করুন। তো অনেকে প্রেস করতে গেছে বাটন, তো কি করছে, দুবার তিনবার চারবার বাটন প্রেস করেই চলে যাচ্ছে। এরা জানে না যে একবার বাটন প্রেস করলে কিছুক্ষণ ওয়েট করতে হয় এবং একটা আওয়াজ হয়, পিপ আওয়াজ, তারপর ভোট সম্পূর্ণ হয়, মানে ওটা কেটে পড়ে প্রতীক চিহ্নটা যেটা ছাপ মানে যে ভোট দিয়েছে তারপর আওয়াজটা হয়। তো অনেকে এই সমস্যাটা হচ্ছে। অনেকে আবার কি করছেন যে 11 জন বা 12 জন প্রার্থী বিভিন্ন জায়গায় রয়েছে, তো ধরুন 11 জন প্রার্থী রয়েছে, তার শেষে এবং সবকার শেষে কিছু ফাঁকা থাকে, তো সেই ফাঁকা সুইচগুলো নে বারবার প্রেস করছেন, বলছেন ভোট হচ্ছে না। মানে নিজের যে হয়তো তিনি ঠিক করে এসেছেন যে 9টাতে ভোট দেবেন, কিন্তু 9টাও খুঁজে পাচ্ছেন না এবং সবকার শেষে যে ফাঁকা ব্যালটগুলো রয়েছে সেটাতে প্রেস করছেন। এটা একটা সমস্যা। এবং সব থেকে মারাত্মক যে সমস্যা, শেষ যে সমস্যা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে অনেক এই বছর অনেকেই রয়েছেন যারা আগের বছর লোকসভা বা বিধানসভাতে কোনো একটা নির্দিষ্ট পার্টিকে বা কোনো একটা নির্দিষ্ট পার্টির প্রতীক চিহ্নের পাশে তারা ভোট দিয়ে এসেছেন, কিন্তু এই বছর কি হয়েছে, এই বছর হয়তো তারা ঠিক করেছেন যে না, আমরা আগের বছরগুলিতে যে পার্টিকে ভোট দিয়েছি এই বছর আমরা সেই পার্টিকে ভোট দেবো না, আমরা অন্য পার্টিকে ভোট দেবো, মানে অন্য রাজনৈতিক দলকে আমরা ভোট দেবো। কিন্তু সমস্যাটা কি হয়ে গেছে, মানুষ তো অভ্যাসের দাস। অনেক সময় বেশ কয়েক বছর ভোট দিতে দিতে তাদের মাইন্ডের মধ্যে এমন একটা সেট হয়ে গেছে যে তারা চাইছেন এই বছর যে একটা নির্দিষ্ট তাদের পছন্দের প্রার্থীকে বা রাজনৈতিক দলকে ভোট দেবেন, তো সেই দলের প্রতীক চিহ্নের পাশে বোতামটা টেপার পরিবর্তে তাদের পূর্ব অভ্যাসবশত আগে যে পার্টিকে ভোট দিয়েছেন সেই পার্টির বা সেই রাজনৈতিক দলের প্রতীকের পাশে একদম ভুলভাবে তারা প্রেস করে দিচ্ছেন এবং সঙ্গে সঙ্গে শক লাগার মতো তাদের হয়ে যাচ্ছে এবং সেখান থেকেই তারা চেঁচাতে লাগছে এবং মাথা চুলকাতে লাগছে, হ্যাঁ ভুল হয়ে গেল, হায় ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল, ইস কি ভুল হয়ে গেল, ভুল জায়গায় ভোটটা পড়ে গেল, উস ভুল হয়ে গেল, এবার আফসোস করতে করতে বেরিয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন কতটা সচেতনতার অভাব রয়েছে। তো এই মারাত্মক ভুলগুলো আপনি যাতে নিজেও না করেন এবং আপনার পরিবারের সদস্য যারা ভোট দিতে যাবে, বয়স্ক যারা, তারা যাতে না করে, তার জন্য বয়স্কদের সঙ্গে নিয়ে যান। প্রয়োজনে কম্পেনিয়ন ফর্ম বলে একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটা আপনি ফিল আপ করুন, দিয়ে আপনার বৃদ্ধ বা বৃদ্ধা মা বাবার বা আত্মীয় স্বজনের হয়ে আপনি তাদের হয়ে ভোটটা দিতে পারেন। তাহলে সঠিক জায়গায় ভোটটা পড়বে, ভোটটা ভুল জায়গায় পড়বে না। তো এই বিষয়গুলো ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে ভারতীয় নির্বাচন কমিশন যে এত সব কিছুর আয়োজন করেছে, তারপরে আমরা ভোট কর্মী আমাদের জন্য যে এত ট্রেনিং, এত খরচ, কিন্তু ভোটারদের জন্য কি করলেন? ভোটারদেরকে সচেতন করার জন্য কি কোনো সেইভাবে সচেতনমূলক অভিযান করেছেন গত 1 মাস ধরে, ভোট গ্রহণের 1 মাস আগে থেকে বা 2 মাস আগে থেকে? সেভাবে তো নেই। তাহলে কি করতে পারতেন? বেশ কিছু স্টেপ, গুরুত্বপূর্ণ স্টেপ তারা নিতে পারতেন। কি কি? প্রথমটা হচ্ছে, আমার মাথায় যেটা এসছে, যে আমার যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সেখান থেকে বলছি, যে তারা বিভিন্ন যে বুথগুলো রয়েছে, বুথগুলো তো বিভিন্ন প্রাইমারি স্কুলে থাকে বা হাই স্কুলেও থাকে অনেক সময়, বা অঙ্গনারী সেন্টারেও থাকে। তো প্রতিটি বুথের বিএলওকে ডেকে, বিএলওকে বলে একটা নির্দিষ্ট ডেট দিতেন প্রতি সপ্তাহে বা 2 সপ্তাহ অন্তর, এবং সেই বুথের সমস্ত জনসাধারণকে বিএলও সাহেব ডাকতেন এবং বুথের মধ্যে বসে স্কুলের মধ্যে বড় প্রজেক্টর লাগিয়ে
পুরো ভোট কিভাবে দিতে হয় সেটার ভিডিও তাদেরকে দেখাতে পারতেন। তারা দেখতো জনসাধারণ যে কিভাবে প্রথমে ভোট গ্রহণ কক্ষে প্রবেশ করতে হচ্ছে, প্রবেশ করার পর প্রথমে ফার্স্ট পোলিং অফিসারের কাছে যেতে হচ্ছে, ফার্স্ট পোলিং অফিসার প্রথমে চেক করবেন আইডেন্টি প্রুফ এবং সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, তারপর তিনি পাস করে দেবেন সেকেন্ড পোলিং অফিসারের কাছে। সেকেন্ড পোলিং অফিসারের কাছে গিয়ে কি করতে হয়, একটা রেজিস্টার বই থাকে, সেখানে টিপছাপ দিতে হয় অথবা সই করতে হয়। তারপর সেকেন্ড পোলিং অফিসার একটা স্লিপ দেবেন, সেই স্লিপটা নিতে হয়, সেই স্লিপটা নিয়ে থার্ড পোলিং অফিসারের কাছে যেতে হয়। থার্ড পোলিং অফিসার যার কাছে ব্যালট মানে যে কন্ট্রোল ইউনিটটা রয়েছে সেই তার কাছে গিয়ে সেই স্লিপটা জমা দিতে হয়। জমা দেওয়ার পর থার্ড পোলিং অফিসার বাঁ হাতে তর্জনীতে কালি লাগাবেন, যদিও এটা সেকেন্ড পোলিং অফিসারের কাজ, কিন্তু থার্ড পোলিং অফিসার করে থাকেন। তো বাঁ হাতে তর্জনীতে কালি লাগাবেন। কালি লাগানোর পর সেই স্লিপটা প্রথমে জমা নিলেন, কালি লাগালেন। কালি লাগানোর পর থার্ড পোলিং অফিসার যতক্ষণ পর্যন্ত তার মেশিন রয়েছে সেই মেশিনের মধ্যে ব্যালট ইস্যু না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ভোটদান কক্ষে প্রবেশ করতে নেই। আর প্রবেশ করে কোনো লাভ হবে না, কারণ ভোট আপনি দিতে পারবেন না। তো যখন ব্যালট ইস্যু করে দিলেন এবং আপনাকে বললেন যে যান ভোটদান কক্ষে যান, গিয়ে ভোট দেন, তখন ভোটদান কক্ষে গিয়ে ভোটটা দিতে হবে। এবং ভোট দেওয়ার সময় তারা যাতে সচেতনভাবে প্রতিটি প্রতীক চিহ্ন দেখে এবং স্ক্রিন টাচ মোবাইলের মতো ওই প্রতীক চিহ্নের উপর স্পর্শ না করে বা বাটন প্রেস না করে তার পাশে নীল কালারের যে বাটন রয়েছে বা বোতাম রয়েছে সেই নীল কালারের বোতামে ডান হাতের এই থাম্ব ইমপ্রেশন মানে বুড়ো আঙুল দিয়ে প্রেস করতে হয়, এটা দেখাবেন। এইভাবে যদি পুরো প্রসেসটা ভিডিওর মাধ্যমে, সেটা রিয়েল মডেল ভিডিও হতে পারে, অর্থাৎ প্রকৃত মানুষ সেই বিষয়গুলো স্টেপগুলো পরপর কমপ্লিট করে ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছে, এভাবে দেখাতে পারেন। বা এআই মডেলের সাহায্যে পুরো প্রসেসটা কমপ্লিট হচ্ছে, এভাবে কিন্তু দেখানো যেতে পারে। এভাবে দেখালে কি হবে, তাদের পুরো প্রসেসটা মাথায় গেঁথে যাবে পুরো জনসাধারণের বা সাধারণ নাগরিক যারা যারা হয়তো শিক্ষিত হতে পারে বা ধরুন কেউ কেউ নিরক্ষর থাকেন, অক্ষর জ্ঞান থাকে না, তারাও কিন্তু খুব সুন্দরভাবে দেখে, চোখে দেখলে তো মানুষের সব থেকে বেশি মনে থাকে। তো পুরো বিষয়টা সম্পর্কে ধাতস্থ হবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হবে যে ভোটদান কক্ষে গিয়ে তারা সময় নষ্ট করবেন না। কারণ কি, একজন ভোটার যদি বারবার এই ধরনের সমস্যা করেন, প্রতিটি ভোটারই যদি কম বেশি এই ধরনের বারবার সমস্যা করেন, তাহলে ভোট কর্মী যারা রয়েছেন তাদের ভোট পরিচালনা করতে প্রচণ্ড কষ্ট হয়, মানে এত বকতে হয়, মাথা ধরে যায়। এবং আরেকটা বিষয় যে সময় লেগে যায় প্রচুর। একজন ভোটার যদি 2 থেকে 3 জন ভোটারের সময়টা খেয়ে ফেলেন বা নিয়ে ফেলেন, তাহলে কি হবে, লম্বা লাইন পড়ে যাবে, ফলে ভোটটা শেষ হতে অনেক সময় লেগে যাবে। তো এর জন্য এই ধরনের সচেতনমূলক অভিযানের প্রয়োজন রয়েছে। আর কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতীয় নির্বাচন কমিশন নিতে পারতেন, সেটা হচ্ছে যে বিভিন্ন নিউজ চ্যানেলগুলো রয়েছে, সরকারি নিউজ চ্যানেল, সেটা বাংলা, ইংরেজি, হিন্দি, বিভিন্ন ধরনের নিউজ চ্যানেল রয়েছে বা বেসরকারি। প্রতিটি নিউজ চ্যানেলে অ্যাড আকারে যদি ছোট্ট করে ভিডিওগুলো একটু করে দেখানো হতো, তাহলে তারা সিরিয়াল দেখেন, সাধারণ মানুষ খবর শোনেন, খেলা দেখেন, তার ফাঁকে ফাঁকে যখন অ্যাডগুলো আসতো এবং তারা নিয়মিত দেখতেন যে এইভাবে ভোটটা পর দিতে হচ্ছে, এই প্রসেসগুলো কমপ্লিট করতে হচ্ছে, তো বারবার দেখার ফলে তাদের মাথার মধ্যে এটা সেট হয়ে যাবে যে ভোটদান কক্ষে প্রবেশ করে আমাকে এই কাজগুলো ঠিকঠাক করতে হবে, মানে আমি সঠিকভাবে ভোটদান করতে পারবো। তো এই দুটো গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু নেওয়া যেতে পারে, যেটা আমার মনে হয়। এরপরেও যদি আর কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানান। তাহলে সাধারণ নাগরিক হিসাবে আপনার আমার কি দায়িত্ব? আমার দায়িত্ব ছিল বা আমি নিজের একটা সামাজিক কর্তব্য বলে মনে করি যে 23 তারিখে ভোটাররা যে ভুলগুলো করেছেন ভোট দিতে গিয়ে, আগামী 29 তারিখ যেন সেই ভুলগুলো না করেন। অর্থাৎ ভোটদান কক্ষে কিভাবে প্রবেশ করতে হয়, তারপর ফার্স্ট পোলিং অফিসারের কাছে যেতে হয়, তারপর সেকেন্ড পোলিং অফিসারের কাছে যেতে হয়, সেখানেও কিছু কাজ আছে, থার্ড পোলিং অফিসারের কাছে যেতে হয়, সেখানেও কিছু কাজ আছে, তারপর ভোটদান কক্ষে প্রবেশ করতে হয়। ভোটদান কক্ষে প্রবেশ করার পর যে ব্লু বাটন রয়েছে, নীল কালারের বাটন, সেই বাটনে প্রেস করতে হয়। হ্যাঁ, তারপর ভোট কিছুক্ষণ ওয়েট করতে হয়, 2 বা 3 বার প্রেস করতে হয় না, একবার প্রেস করে কিছুক্ষণ ওয়েট করতে হয়, একটা আওয়াজ হবে, আওয়াজ হওয়ার পর ভোটদান কক্ষ থেকে বাইরে বেরিয়ে যাবে। এই প্রসেসগুলো সম্পর্কে সচেতন করার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি, তার জন্য ভিডিওটি করলাম, আপনারা প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেন। এবং বেশ কয়েকজন আমাকে একটু বলেছেন যে দয়া করে আপনি এই বিভিন্ন গ্রুপে ভিডিওগুলো মানে যে পোস্ট করছেন বা ভিডিওগুলো শেয়ার করছেন আপনার, তো জোরহাত করে তাদেরকে আমি বলবো যে এটা আমি রাজনৈতিক কোনো প্রচার করছি না। আমি আগে একটা ভিডিও করেছিলাম যে কিভাবে সঠিক প্রার্থী বেছে নেবেন, সেখানে কিন্তু কোনো পার্টির নাম আমি বলিনি, কোনো রাজনৈতিক পার্টির নাম বলিনি। আমি বলেছি যে কিভাবে মানে সঠিক প্রার্থী বেছে নেওয়া যায় বা একটা সঠিক জায়গায় ভোট দিতে গেলে বা স্টেবল এবং
খুব ভালো একটা সরকার আনতে গেলে কোন কোন ক্রাইটেরিয়াগুলো আমাদের মেনটেন করে আমরা ভোট দেবো সেগুলোর বিস্তারিত আলোচনা করেছি। যারা দেখেননি ইউটিউব থেকে ভিডিওটা দেখে নেবেন, সঠিক প্রার্থী কীভাবে বাছাই করবেন রয়েছে। এবং ওই ভিডিওটা আমি গ্রুপে দিয়েছি, তো অনেকে বলেছেন যে এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করবেন না। আচ্ছা, আপনাদের কাছে করজোরে প্রার্থনা, মানে যে একটা আমার প্রশ্ন, যে রাজনৈতিক প্ল্যাটফর্ম বলতে আপনি কি বোঝেন? প্লিজ একটু গুগল করে দেখে নেবেন রাজনৈতিক প্ল্যাটফর্ম কাকে বলে। সেখানে বলা হচ্ছে যে রাজনৈতিক প্ল্যাটফর্ম হচ্ছে যে আপনি যখন কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে প্রচার করবেন, সেই রাজনৈতিক দলের ইস্তেহার সেটা আপনি জনগণের সামনে তুলে ধরবেন, তখন আপনি সেটাকে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছেন। কিন্তু আমি তো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে প্রচার করছি না, আমি এটা ফ্যাক্টগুলো তুলে ধরছি যে এই বিষয়, তো সেগুলো আমি জনগণকে সচেতন করছি। এবার জনগণ নিজের ডিসিশন নিজে নেবে, তাদের বিচার বুদ্ধি প্রয়োগ করে, চিন্তাভাবনা প্রয়োগ করে তারা ঠিক করবে কোনটা ঠিক কোনটা ভুল, কোন জায়গায় ভোট দিলে আমাদের পশ্চিমবঙ্গের উন্নতি হবে, আমাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি আসবে, রাজ্যবাসীর উন্নতি হবে, আর কোন জায়গায় ভোটটা দিলে পুরো রাজ্যবাসীর ভবিষ্যৎ অন্ধকার, সেটা তারা ফ্যাক্টগুলো না জানলে কিভাবে ডিসিশন নেবে। তো সেই ফ্যাক্টগুলো আমি একজন শিক্ষক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছি, আমার ভিডিওর মাধ্যমে, বার্তার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং এটাও ভোট নেওয়ার পর আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটাও আমি মানে যে ভিডিও আকারে আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। এবং আপনাদের কাছে করজোরে অনুরোধ, আপনারাও এই পুরো ভিডিওটা আপনারা কাইন্ডলি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন, যাতে মানুষ আরও সচেতন হয়। তো আমি যেটা করছি সেটা হচ্ছে সামাজিক সচেতনতামূলক একটা অভিযান আমি চালাচ্ছি, যেটা একজন ভারতীয় নাগরিক হিসাবে এবং পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমার একটা সামাজিক দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি। সুতরাং দয়া করে এটাকে কেউ রাজনৈতিক প্রচার হিসাবে নেবেন না। আমি কোনোভাবেই এটা রাজনৈতিক প্রচার হিসাবে কাজ করছি না, আমি একটা সামাজিক সচেতনতামূলক অভিযান হিসাবে কাজ করছি। প্রয়োজন হলে আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকে আমি বেশ কতগুলো কথা বলা ছিল সেগুলো বলে আজকে আমার যে ক্ষুদ্র বক্তব্য সেটা আমি সমাপ্ত করলাম। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।